আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে অসংখ্য উলামায়ে কেরামদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য নিরহ মানুষদেরকে গ্রাম ছাড়া করেছো, এলাকা ছাড়া করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 বছর 10 বছর সময় দিলাম, 15 বছর সময় দিলাম, এরপরে আর বেশি সময় দেইনি। 16 বছরের মাথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ঠিক কি না? আমরা পালাই না। কে বলেছিল আপনাদের নোয়াখালীর সন্তান? আমরা পালাই না। আমরা পালাবো কোথায়? আস্তারা কোথায়? সব পালিয়েছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমিও আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। কার কথা? যদি বলেন কার কথা? আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আমাদেরকে ভুলে যাবেন কে? তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে, শেষ। তোমরা আমাকে ভুলে যাবা, আমিও আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। স্মরণ রাখবো না। বিপদে যখন পড়বা তখন আমি আল্লাহকে 1000বার ডাকলেও কাজ হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি এই দুনিয়ার মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনের গোলামি করার জন্য। তিনি কে? আমরা কার গোলাম? জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা নেতার গোলাম না, আমরা নেত্রীর গোলাম না। ঠিক কি না? আমরা নেতার গোলাম না, আমরা নেত্রীর গোলাম না, আমরা কোন ব্যক্তির গোলাম না, আমরা গোলাম একজনের। তিনি কে? আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে লজ্জা আছে? যদি বলেন লজ্জা আছে? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ক্ষণিক সময়ের জন্য। তোমরা কেউ স্থায়ী নয়। তোমাদের বাবা ছিল, সে নাই। তোমাদের দাদা ছিল, সে নাই। তোমাদের পূর্বপুরুষরা সবাই চলে গেছে। তোমাদের পূর্বপুরুষরা যেই পথে চলে গেছে, তোমরাও সেই পথে চলে যাওয়া। ঠিক কি না? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়ে পাঠিয়েছি। নির্ধারিত একটা হায়াত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো হায়াত 70 বছর, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 30 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 1 দিন 1 ঘন্টা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিব। হতে পারো তুমি ছোট, হতে পারো তুমি যুবক, হতে পারো তুমি বৃদ্ধ। না 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 না, এটা দেখার টাইম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় তোমাকে মৃত্যু দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, দেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যেতে পারো, দেশ থেকে পালিয়ে বাঁচতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই মৃত্যু দিব, সেই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। সেনাবাহিনী তোমাদেরকে 45 মিনিট সময় বেঁধে দিয়েছে। কয় মিনিট? 45 মিনিট সময় বেঁধে দিয়েছে। তুমি বলেছো 5 মিনিট সময় দাও, একটু বক্তব্য দেব, বক্তব্য রেকর্ড করব। সেনাবাহিনী বলে, না, 1 মিনিটও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেব না, তোমার মৃত্যুর সময় আর 45 মিনিট আছে, তোমার মৃত্যুর সময় আর 1 ঘন্টা আছে, তোমার মৃত্যুর সময় আর আধা ঘন্টা আছে, আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 2 মিনিট আছে। কেউ জানবা না। জানেন কে? জুড়ে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন, দুনিয়া থেকে যদি তুমি সিঁড়ি লাগিয়ে আসমানে উঠে যাও, আসমানে গিয়ে যদি পালাও, আমার মালাকুল মউত ফেরেশতা তোমাকে গ্রেফতার করে ফেলবে। ঠিক কি না?
আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমাদের সামনে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? সুম্মা আমাতাহু ফাআকবারা। ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের সামনে দুইটা জিনিস। তোমরা মনে করতে পারো তোমাদের সামনে একজন আলেম বক্তব্য দিচ্ছে, তোমরা আলোচনা শুনতেছো, তোমাদের সামনে একটু পরে তোমরা ঘুমিয়ে যাবা, তোমরা খাবার খাবা, তোমাদের সামনে অপেক্ষা করতেছে, এটা মনে করতে পারো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, না 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 না, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমাদের সামনে দুইটা জিনিস অপেক্ষা করতেছে। একটা হলো মৃত্যু, ফাআকবারা, মৃত্যুর পর তোমাকে কবরস্থ করা হবে। কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। ও দুনিয়ার মানুষেরা, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? এই এলাকায় হয় নাই এমন ঘটনা, দাদার কাঁধে নাতির লাশ? ও দুনিয়ার মানুষরা, যুবকরা, তোমরা মনে করো মৃত্যুর সময় অনেক বাকি। না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই, এমন কোন সকাল নাই, এমন কোন সন্ধ্যা নাই যে সময় যুবকরা মারা যায় না, বৃদ্ধরা মারা যায় না। সকাল হয়ে যায়, অমুক মাইক থেকে ইন্নালিল্লাহর আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? অমুক মাইক থেকে ইন্নালিল্লাহর আওয়াজ, আজ দক্ষিণ দিকে, কাল উত্তর দিকে, আজ পূর্ব দিকে, কাল পশ্চিম দিকে, এভাবে প্রতিদিন সকালবেলা, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশারের সময় এভাবে মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। ও দুনিয়ার মানুষেরা, জানি না কোন দিন আমার নামটা মসজিদের মাইকে লঞ্চ করে দেওয়া হবে। জানি কোন দিন আমার নামটা মসজিদের মাইকে লঞ্চ করে দেওয়া হবে। ও যুবক ভাই, তুমি মনে করো তোমার মৃত্যুর সময় অনেক বাকি, কিন্তু না 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 না, মৃত্যুর সময় অনেক বাকি নয়। তোমার মৃত্যুর সময় অনেক বাকি নয়, তোমার একটু পরেই মৃত্যু অপেক্ষা করতেছে। তুমি জানো না আগামী বছর এই মাহফিলে তুমি আসতে পারবা কিনা। তোমার পাশে যিনি বসে আছেন তিনিও চলে যেতে পারেন, তুমি নিজেও চলে যেতে পারো। গত বছর আপনাদের সুবর্ণচরে আমি এসেছিলাম, এই রেনুমিয়া বাজারে। আমার সঙ্গে সফর সঙ্গী ছিল আমার একটা ভাই, ফুফাতো ভাই। গত বছর আমি এসেছিলাম, আমার সঙ্গে সফর সঙ্গী ছিল আমার ফুফাতো ভাই, যে ভাইটার মা নাই, বাবা নাই। আমি আজকে যখন আসতেছিলাম, কান্না করতে করতে আমি আপনাদের এলাকায় এসেছি। গত বছর এই দিনে আপনাদের সাথে আপনাদের এলাকায় এসেছিল আমার সঙ্গে সফর সঙ্গী হয়ে। কিন্তু কি হয়ে গেল, দাওরা হাদিসে পড়াশোনা করে বাংলাদেশের টপ লেভেলের মেধাবী একজন ছাত্র, আমার খুব আদরের কলিজার টুকরা নাইম, আমার সফর সঙ্গী ছিল, গত 4 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত 4 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজও 1 বছর পরে নোয়াখালী এসেছি, সুবর্ণচর এসেছি, কিন্তু আজকে আর ও আমার সফর সঙ্গী হয় নাই। ও দুনিয়ার মানুষেরা, আজকে আপনি এই মাহফিলে আপনি বসেছেন, আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আপনি বসবেন কিনা জানেন কে? জোরে বলেন, জানেন কে? ও যুবক, আমার ভাইটাও তোমার মতো যুবক ছিল, বয়স বেশি না, 21 বছর। ও যুবক, তোমার মতো আমার ভাইটাও যুবক ছিল, কিন্তু আজ নাই। আমার ভাইটা আজ কবরে শুয়ে আছে, জানি না কেমন আছে, কিন্তু ও যুবক, তুমিও কবরে শুয়ে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমাদের সামনে বিশাল ফিউচার নাই, বিশাল ভবিষ্যৎ নাই। তুমি ইউরোপ যাবা, আমেরিকা যাবা, কাতার যাবা, দুবাই যাবা, সৌদি আরব যাবা, সিঙ্গাপুর যাবা, মালয়েশিয়া যাবা, বিশাল স্বপ্ন তোমার। এই স্বপ্ন তোমার থাকতে পারে, কিন্তু না 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 না, এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। মনে রাখবে, তোমার সামনে অপেক্ষা করতেছে দুইটা জিনিস, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি এখান থেকে ঢাকায় চলে যাব, আগামীকাল যশোর চলে যাব, আমার জন্য আগামীকাল নয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, হতে পারে আগামীকাল সকালবেলা হবে, তোমার অনেক স্বপ্ন থাকতে পারে, অনেক মানুষের জন্য সকাল হয়ে যাবে, কিন্তু তোমার জন্য আর সকাল হবে না, তোমার জন্য পরকাল। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দেন, ওয়ান্নাজিআতি গরকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, মৃত্যু তোমার যেহেতু হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবা। পৃথিবীর কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, কোন জালিম বাঁচতে পারে নাই, কোন স্বৈরাচার বাঁচতে পারে নাই, কোন ক্ষমতাবান বাঁচতে পারে নাই,
কোনো টাকাওয়ালা বাঁচতে পারে নাই। টাকাওয়ালা টাকা রেখে চলে গেছে, ক্ষমতাওয়ালা ক্ষমতা রেখে চলে গেছে, বাড়িওয়ালা বাড়ি রেখে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনে মৃত্যু আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেই দুই ধরনের। কয় ধরনের? জোরে বলতে হবে, কয় ধরনের? মনে রাখবেন, মৃত্যু হয় দুই ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলতেছেন ওয়ান্নাসিআতি গরকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছি। শপথ কে? কে শপথ করেন? জোরে বলেন, আল্লাহ শপথ কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ান্নাসিআতি গরকা। কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাটলাম ওই ফেরেশতার, যে ফেরেশতারা নির্মম ভাবে, নির্দয় ভাবে, কঠিন ভাবে তোমাদের জানটাকে বের করে নেয় মালাকুল মউতের। একটা মৃত্যু হয় খুব কষ্টের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার গোলামেরা, একটা মৃত্যু হয় যে মৃত্যুটা বেনামাজি, কাফের, মুশরিক, স্বৈরাচার, জালিম, ভোট চোর, আলেমদেরকে জেলে অসংখ্য আলেমদেরকে মেরেছে, অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি রশিদে ঝুলিয়েছে। এদের মৃত্যুটা নরমাল ভাবে হবে না, ঠিক না? এদের মৃত্যু নরমাল ভাবে হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি রশিদে ঝুলিয়েছে, কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না। অসংখ্য আলেমদেরকে মারতে মারতে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছো, কোনো অপরাধ আলেমদের ছিল না। অসংখ্য যুবকদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, এলাকায় মাসের পর মাস, বছরের পর বছর ঢুকে নাই। কথা বলেন, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জালিমকে এমনি এমনি ছেড়ে দেব না, 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 না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ান্নাসিআতি গরকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলাম ওই ফেরেশতাদের, যে ফেরেশতারা নির্মম ভাবে, নির্দয় ভাবে, কঠিন ভাবে, খুব ভয়ঙ্কর ভাবে তোমাদের জানটাকে বের করে নেবে। যারা নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করো নাই, তাফসীর মাহফিল দিয়েছো, তাফসীর মাহফিল না শুনে রাস্তাঘাটে আড্ডা মেরে বেরিয়েছো, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কেমন কষ্টদায়ক মৃত্যু একটা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান ব্যক্তি যখন মারা যাবে, কাফের ব্যক্তি যখন মারা যাবে, বেনামাজি ব্যক্তি যখন মারা যাবে, সুদখোর ব্যক্তি যখন মারা যাবে, ঘুষখোর ব্যক্তি যখন মারা যাবে, দুর্নীতিবাজ ব্যক্তি যখন মারা যাবে, ভোট চোর যখন মারা যাবে, অসংখ্য অসংখ্য মানুষদের উপরে যারা জুলুম চালিয়েছে, জালিমরা যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওই মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিই। কে পাঠান? আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। ওই ফেরেশতারা এবার জমিনে যায়, জমিনে গিয়ে এবার ওই নিকৃষ্ট বান্দার কাছে যায়। নিকৃষ্ট বান্দার চতুর্দিকে ঘুরে এরকম দাঁড়িয়ে যায় ফেরেশতারা। আমরা সেটা দেখি না, আমরা সেটা উপলব্ধি করি না, কিন্তু নিকৃষ্ট ব্যক্তির চতুর্দিকে এবার ফেরেশতা গোল দিয়ে দাঁড়িয়ে আছে। কথা কার? আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। এবার ওই একদল ফেরেশতারা বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার ওই ব্যক্তির মৃত্যুর সময় একদল ফেরেশতা এবার পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা এবার জানটাকে সহজে বের করবে না, নরমাল ভাবে জানটা বের হবে না। এবার ফেরেশতারা কতক্ষণ খেলবে? কি করবে? জোরে বলেন, কি করবে? খেলা হবে, ঠিক কিনা? কিন্তু এবার ফেরেশতারা খেলবে তোমার সাথে। কি খেলবে? ফেরেশতারা খেলবে। খেলা শুরু হয়ে গেছে, প্রথম ইনিংস শুরু হয়ে গেছে, প্রথম ইনিংসে খেলা হবে। আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। প্রথম রাউন্ডে খেলা শুরু হয়ে যাবে। ফেরেশতারা সবাই মিলে হাতুড়ি নিবে, হকি স্টিক নিবে, বড় রান্দা নিবে। রান্দা নিয়ে এবার ওই মুমূর্ষ ব্যক্তির, বদমাশ ব্যক্তির
চেহারার ভিতরে আঘাত করবে। কোথায়? কথা বলেন কোথায়? ইয়াদরিবুনা, মারবে, উজুহাহুম, তাদের চেহারায়। বেঈমান নাফরমান যখন মারা যায়, তাকিয়ে দেখবেন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় তাদের চেহারাটা ভস্কিয়ে যায়, ঠিক কিনা? সুন্দর মানুষ চেহারাটা একেবারে নিকৃষ্ট হয়ে যায়, তাকানো যায় না, আছে না নাই? কিন্তু মানুষটা খুবই কালো, মানুষটা খুবই কালো, রিক্সা চালাতো, দিন মজুরি করত, কিন্তু আল্লাহর বিধান পালন করত। দেখবেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর, ঠিক কিনা? নূর বের হচ্ছে, আলো চমকা ছোটার কালো দেখায় না, ওটা পূর্ণিমার চাঁদের রাতের ওই চাঁদের চাইতেও সুন্দর আলো দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বেঈমান নাফরমান ওই বদমাশ ব্যক্তির যখন জান থেকে বের করানো হবে, ওই বের করানোর পূর্ব মুহূর্তে ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মধ্যে মারা হবে, হামার দিয়ে এভাবে পিটানো হবে, হকি স্টিক দিয়ে পিটানো হবে, চেহারাটা মারতে মারতে কালো বানিয়ে ফেলবে, নিকৃষ্ট বানিয়ে ফেলবে। এটা আপনি দেখেন না, আমি দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেঈমান নাফরমানের মৃত্যুর মুহূর্তে সর্বপ্রথম ইনিংস, সর্বপ্রথম খেলা শুরু হয়ে যাবে কোথা দিয়ে? জোরে বলেন, কোথা দিয়ে? চেহারা দিয়ে খেলা শুরু হয়ে যাবে, চেহারার ভিতরে পিটাবে। তোমরা অসংখ্য ব্যক্তির চোখ উঠিয়ে ফেলেছো, ঠিক কিনা? অসংখ্য ব্যক্তির হাত কেটে ফেলেছো, অসংখ্য ব্যক্তিকে পঙ্গু বানিয়ে ফেলেছো। এই নোয়াখালী সুবর্ণচরে মানুষ আল্লাহর দ্বীনের বিজয় আন্দোলনের কাজ করতে পারে নাই, পালিয়ে বেড়াইতে হতো, ঠিক কিনা? নামাজ পড়বে, নামাজ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে গেল, তার নামে মামলা হয়ে যেত, ঠিক কিনা? জানে না, শোনে না, রাত্রেবেলা ঘুমাইতো বাড়িতে, সকালবেলা উঠে দেখতো জেলখানায়। কিরে, জেলখানায় কে? তোর নামে 17 মামলা। কি অপরাধ? কোনো অপরাধ লাগবে না, তুই বোম ফাটাইছো, তুই গুলি করছো, তুই মানুষের এরকম এই বোম মারছো, এই ককটেল ফুটাইছো, এরকম মামলা দিছে কিনা? জোরে বলেন, দিছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদরিবুনা উজুহাহুম, তোমরা অসংখ্য মায়ের সন্তানদের চেহারায় আঘাত করেছো, থাপ্পড় মেরেছো, ঠিক কিনা? আমাদেরকে মেরেছে, আমাদের ভাইদেরকে মেরেছে, চেহারায় থাপ্পড় দিয়েছে। অসংখ্য আলেমকে এভাবে মারতে মারতে চেহারা এরকম কালো করে ফেলেছে। মামুনুল হকের দিকে তাকান, আমির হামজার দিকে তাকান, রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান, অসংখ্য আলেমকে রিমান্ডে যখন নিয়েছে আমরা দেখেছি তাদের চেহারার দিকে তাকানো যেত না, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা মেরেছো আলেমদেরকে, তোমরা মনে মেরেছো নিরপরাধ মানুষদেরকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর পরের খেলা তো ওটা পরের খেলা, মৃত্যুর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়াদরিবুনা উজুহাহুম, প্রথমটাই মার দেওয়া শুরু হবে তোমাদের চেহারার মধ্যে মার। এবার দ্বিতীয়বার মার শুরু করবে, চেহারা শেষ, চেহারা বদকিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদবারহুম, তোমাদের পাছায়। কোথায়? পাছায়। পিটাইতে পিটাইতে তোমাদের ফেরেশতারা তোমাদের পাছার চামড়া লাল করে ফেলবে। কথাকার? যারা বলেন কথাকার? আল্লাহ তাআলা বলেন, ওয়া আদবারহুম, ফেরেশতারা তোমাদেরকে পিটাবে, পায়ে না, বুকে না, হাতে না, তোমাদেরকে বাইসা বাইসা পিটাইবে। দুই জায়গায় নিচে বাইসা, 1 নম্বর নিচে চেহারা। কোথায়? চেহারায় পিটাইবে। 2 নম্বরে পিটাইবে ও আদবারহুম, 2 নম্বরে এবার ফেরেশতারা পিটাইবে পাছায়। কোথায়? জোরে বলেন, কোথায়? পাছায় পিটাইবে। এবার পাছার পিটুনি খাওয়ার পরে ওই ব্যক্তি উল্টাপাল্টা বলা শুরু করবে, কালিমা নসিব হবে না, কালিমা পড়তে পারবে না। কিন্তু তারপরেও দেখি এই সমাজে অসংখ্য বেনামাজি, অসংখ্য সুদখোর, অসংখ্য ঘুষখোর, এরা যখন মারা যায় এদের বাড়িতে গিয়ে কোরআন খতম দেওয়া হয়, ঠিক কিনা? কোরআন খতম দেওয়া হয়, এর ছেলেরা কোরআন, হুজুর কোরআন পড়েন, কোরআন খতম দেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার ভাইয়ের জন্য দোয়া করেন। কিন্তু তোমার মা যতদিন, তোমার বাবা যতদিন বেঁচে ছিল, এই আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, এই আলেমের নামে উল্টা পাল্টা অপবাদ দিয়েছে। আজ
তোমার বাবা মৃত্যুর পরে তার জন্য দোয়ার আয়োজন করেছো। তোমরা তো ফেরেশতাদেরকে মনে করিয়ে দিচ্ছ এই দুনিয়াতে এই ব্যক্তি থাকা অবস্থা সবসময় কোরআনের কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? কোরআনের কর্মীদেরকে মেরেছে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে এলেমদেরকে মেরেছে, ঠিক কিনা? কি জানেন আপনি 2013 সাল 5ই মে ওই কালো রাতে আমিও ছিলাম ওই শাপলা চত্বরে। ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র, ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে ব্রাশ ফায়ার দিয়েছে। রাত তখন 2টা, গভীর রাত। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারে নাই কি হতে যাচ্ছে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে রাতের বেলা পাখি ওইভাবে নির্মম ভাবে কেউ মারে না। বিশ্বাস করেন এই রসের মৌসুমে, শীতের মৌসুমে ছোট্টবেলায় আমরা দেখতাম ওই রস খাওয়ার জন্য পাখি আসতো আর মানুষ দূর থেকে গুলি করতো, ওই যে টান দিয়ে গুলাইল মারতো, পাখি মরে যেত। কিন্তু একটার বেশি আর 2টা মারা লাগতো না। কিন্তু আমরা নিজ চোখে দেখেছি মাদ্রাসার ছোট্ট একটা 7 বছর 8 বছরের বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত কমপক্ষে 500 বুলেট আছে। একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? আর তোমরা কয়টা বুলেট একটা মাদ্রাসা তলবেলকে মারার জন্য খাটিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর আগেই ধরে ফেলবো। ওয়া আকবারহুম, তোমার পাছায় পিটাবো। আজকে আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আজকে আর তোমাকে কেউ কালিমা পড়ানোর জন্য আসবে না। আজকে মানুষরা তোমাকে কালিমা পড়ানোর জন্য আসলে তুমি কালিমা পড়তে পারবা না। তোমার মুখ থেকে কালিমা বের হবে না। তোমার মুখের ভিতরে তালা লাগিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ থেকে কালিমা বের করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একদল মানুষের মৃত্যু দেই, এত নির্মম ভাবে, এত কষ্ট দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেই। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি। তোমরা কি করবা ভেবে নাও। নামাজ পড়বা কিনা? শীতকাল, প্রচন্ড ঠান্ডা, তুমি চিন্তা করতেছো নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, যদি উঠে যাই প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। আহারে, এই ঠান্ডার কারণে নামাজের জন্য আপনি উঠতে পারেন না। কিন্তু রাতের বেলা যদি আজরাইল চলে আসে, সকালবেলা যদি আজরাইল চলে আসে, মালাকুল মউত ফেরেশতা যদি চলে আসে, তাহলে আপনি কি করবেন? আপনাকে রেখে আসবো অন্ধকার গহীন কবরে। ঠান্ডা পানির ভিতর, ঠান্ডা মাটির ভিতরে আপনাকে সইয়ে রাখা হবে। নিচে ঠান্ডা মাটি, ডানে ঠান্ডা মাটি, বামে ঠান্ডা মাটি, উপরে ঠান্ডা মাটি। ও যুবক, তুমি কিসের কারণে নামাজ পড়তেছো না? মনে রাখবে, তুমি আজ নামাজ পড়বা না, আজকে তুমি ভালো পথে চলবা না, ইকামতে দ্বীনের পথে চলবা না, আল্লাহর দিন বিজয়ের কাজ তুমি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু দেব নির্মম ভাবে, কঠিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, তোমাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠাবো মৃত্যুর মুহূর্তে। যে সমস্ত ফেরেশতারা তোমাদের মৃত্যু দিবেন খুব শান্তিপূর্ণ ভাবে। তুমি টেরও পাবে না তোমার জানটা কোথা থেকে বের হয়ে গেল। এক্সাম্পল আপনাদেরকে দেই, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আমি পেয়েছি, তাফসীরে বাইজাবির মধ্যে আমি পেয়েছি যে রাতের বেলা ছোট্ট একটা বাচ্চা মায়ের দুধ খায়। গভীর রাত, বাচ্চা উঠে কান্না করতেছে, মা তার সন্তানের মুখে দুধ দিয়েছে। এই মুহূর্তে সন্তান মায়ের দুধ খেতে 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 আস্তে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে যখন গভীর ঘুমের মধ্যে আছে, এই মুহূর্তে সন্তান আস্তে করে মায়ের দুধের বোটা স্তন ছেড়ে দেয়, ঠিক কিনা? মুখ থেকে বের হয়ে যায়। তাফসীরের মধ্যে আমি পেয়েছি একজন ইমানদার ব্যক্তি যখন মারা যায়, তার মৃত্যুটা কঠিন ভাবে হয় না, সে টেরই পায় না, কথা বলে আস্তে আস্তে করে চোখটা বন্ধ করে আস্তে করে তার মৃত্যু হয়ে যায়, হালকা ঘামিয়ে যায়, তাদের কষ্ট হয় না।
দেখতে দেখায় অসংখ্য কষ্ট, দেখতে দেখায় ফাঁসির দোষে গলায়, কিন্তু না, ওটা কষ্ট না, ওটা জান্নাতে যাওয়ার একটা পথ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। শেষ করে দিব, বেশি সময় নিব না। একজন ইমানদার ব্যক্তি যখন মারা যাবে, ওই মৃত্যুর মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেন, যাও আমার বান্দার সামনে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবার জমিনে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এই যে একটা ছবি আপনি দেখুন। কি দেখুন? বলেন, কি দেখুন? ছবি দেখুন। এই ফেরেশতা, এটা কি? এটা হলো জাহান্নামের একটা দৃশ্য। কিসের দৃশ্য? জাহান্নামের দৃশ্য। ইমানদার ব্যক্তি এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এটা আমাকে কি দেখাচ্ছ? ফেরেশতা বলবে, না, ভয় পাইয়েন না। কি পাইয়েন না? ভয় পাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন। আপনি যদি ইমানদার না হতেন, আপনি যদি নামাজি না হতেন, আপনি যদি ইকামতে দ্বীনের কর্মী না হতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিত। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা কি করতেছো? আর ভয় দেখিও না, ভয় দেখিও না। এবার আমার জান্নাতের একটা দৃশ্যটা আমার বান্দাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জান্নাতের একটা দৃশ্য আমার বান্দাকে দেখিয়ে দাও। বান্দা এবার ওই জান্নাতের দৃশ্যটা দেখবে আর হাসবে। ওই হাসার মুহূর্তে, ওই মুহূর্তে যদি গলায় ফাঁসিও দেয়, ওই ফাঁসিটার ব্যথা লাগে না। আমরা দেখতে পাই আমাদের অসংখ্য ভাইদেরকে ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়েছে, তখন বলা হয়েছে, তোমরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। কি চাও? জোরে বলেন, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? আর জোরে বলতো, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। সৈয়দ কুতুবের নাম আপনারা অনেকেই জানেন। সৈয়দ কুতুব, উনি তৎকালীন সময় একটা তাফসির লিখেছে। তাফসিরের নাম তাফসিরে ফি জিলালিল কোরআন। নাম কি? ফি জিলালিল কোরআন। এই তাফসিরটা লেখার পরে তৎকালীন মিশরের ভিতরে অসংখ্য যুবকরা এরা চিন্তা করলো, এখন থেকে আর বাম পথে থাকবো না, এখন আর আমরা বাম রাজনীতি করব না, এখন থেকে আর ওই রাজনীতি করব না যে রাজনীতি মানুষকে হত্যা করতে হয়, মানুষকে মারতে হয়, মানুষকে কাটতে হয়, এমন রাজনীতি আর আমরা করব না। এবার আমরা সব যুবকরা মিলে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম করব। যুবকরাই চিন্তা চেতনা শুরু হয়ে গেল। তৎকালীন সময় মিশরের শাসক ছিল জামালে নাসের। জামালে নাসেরের কাছে কুতুব, তুমি নাকি যুবকদেরকে ইকামতে দ্বীনের দাওয়াত দাও, দ্বীন বিজয়ের দাওয়াত দাও। সৈয়দ কুতুব বললে, ইয়েস, হ্যাঁ, আমি এক আল্লাহর দ্বীন বিজয়ের দাওয়াত দেই। কারণ এই পৃথিবীতে কোনো কিছু শান্তি আনতে পারবে না, শান্তি আনতে পারবে একমাত্র আল্লাহর বিধান কোরআন। ঠিক কিনা? আল্লাহর বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই আল্লাহর বিধান দিয়ে যদি চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদ যদি পরিচালনা করে, আল্লাহর কোরআন দিয়ে যদি এমপি সাহেব তার এমপিগিরি করে, আল্লাহর কোরআন দিয়ে যদি মন্ত্রীরা যদি তার মন্ত্রণালয় পরিচালনা করে, আল্লাহর কোরআন যদি সংসদে চায়, তাহলে এই দেশের মানুষগুলো কেউ না খেয়ে মারা যাবে। যেটা বলেন, না খেয়ে মারা যাবে। এই দেশের মধ্যে চোর থাকবে, এই দেশের মধ্যে ধর্ষক থাকবে, এই দেশের মধ্যে বাটপার থাকবে, যারা এই দেশ থেকে অসংখ্য সম্পদ পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানায়। কোরআনের দাঁত যদি কায়েম হয়ে যায়, কেউ দেশের সম্পদ লুট করতে পারবে না। সৈয়দ কুতুবকে গ্রেফতার করে ফেললো। সৈয়দ কুতুবকে গ্রেফতার করে ফেললো। সৈয়দ কুতুবকে গ্রেফতার করার পরে ওনাকে রিমান্ডে দেওয়া হলো। 1 দিন 2 দিন রিমান্ড, লাগাতার রিমান্ড। আমাদের ভাইদেরকে একটানা 57 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছে। 57 দিন পর্যন্ত রিমান্ড।
হাঁটুর বাটি খুলে ফেলছে, হাতের নখ উকড়ে ফেলছে আমাদের ভাইদের। সৈয়দ কুতুবকে মারতেছে, সৈয়দ কুতুব মার খায় আর বলতেছে, ও জামালে নাসরের বাহিনী, আমার এই মারগুলো লাগে না, ভয় করি না, তোয়াক্কা করি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আল আকিমুদ্দিন, আমি ততদিন পর্যন্ত দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য আমি কাজ করে যাব। এবার বলা হলো সৈয়দ কুতুবকে মারতে হবে জেলখানায়। কোথায়? জেলখানায় মারতে হবে। জেলখানার ভিতরে আমাদের সবার প্রিয় আল্লামা সাঈদীকে মেরেছে, ঠিক কিনা? কোরআনের পাখি, যে কোরআনের পাখি 50টা বছর কোরআন দিয়ে অসংখ্য মানুষদেরকে তাফসীর শুনিয়েছে, সেই মুফাসসিরকে ওরা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর পর্যন্ত তাকে কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, শেষ সময় প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ, ওনাকে শেষ সময় পর্যন্ত ওনার উপরে জুলুম চালানো হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হসপিটালে গেল, কয়েকটা ঘন্টার ব্যবধানে কি হয়ে গেল, ওই মানুষটা মারা গেল। সৈয়দ কুতুব জেলখানার ভিতরে আছে। এবার জেলার তৎকালীন সময় কিছু কুকুর, পাগলা কুকুর, যেগুলোকে পালন করা হয়, শিকারী কুকুর, কিছু শিকারী কুকুরকে জেলের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো সৈয়দ কুতুবের রুমের ভিতর। কোথায়? রুমের ভিতর। সকাল হয়ে গেল, জেলার সৈয়দ কুতুবের হাড্ডিগুলি আনার জন্য জেলের ভিতরে প্রবেশ করেছে। গিয়ে দেখতেছে সৈয়দ কুতুব কোরআন তেলাওয়াত করতেছে, আর কুকুরগুলো সৈয়দ কুতুবের কোরআন তেলাওয়াত শুনতেছে। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হায়াত দেন, পৃথিবীর কোন মানুষ তাকে মারতে পারবে না। আল্লাহ যদি কাউকে মৃত্যু দেন, পৃথিবীর সব মানুষ মিলে তাকে রাখতে পারবেন না। কিন্তু অসংখ্য মানুষদের, আমাদের ভাইদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনি মাথা নত করেন, প্রাণ ভিক্ষা চান। আমার ভাইরা বলছে না 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 না, প্রাণ ভিক্ষা চাইবো না, প্রাণ দিতে পারেন একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? যেটা বলতেছিলাম, আল্লাহর ইমানদার বান্দারা যখন মৃত্যুবরণ করবে, তৎকালীন সময় ফেরেশতারা এসে বলবে, ও আয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি পৃথিবীতে ছিলেন, অনেক কষ্ট করেছেন, সকালবেলা উঠে নামাজের জন্য মসজিদে গিয়েছেন, ঠান্ডার মধ্যে, ঠান্ডার ভিতরে নামাজ আপনি ছেড়ে দেন নাই, ঠান্ডাকে উপেক্ষা করে আপনি কষ্ট করে ইবাদত করেছেন। না 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 না, আজকে আপনাকে ভয়ঙ্কর কোনো সুসংবাদ দেওয়া হবে না, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর কি বলতেছে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আপনার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা এসে তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের সাথে ইমানদার ব্যক্তি কথা বলতে বলতে এক পর্যায়ে ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে আস্তে করে চোখটা বন্ধ করে নেন, হালকা ঘামিয়ে নেন, আস্তে করে ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, তোমার জীবনে মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না, আজ নয়তো বা কাল। আজকের এই মাহফিলে এসেছো, আগামী বছর এই জায়গায় তাফসীর হবে, দ্বিতীয় তাফসীরের কোরআন মাহফিল হবে, কিন্তু বান্দা তুমি থাকবা না। ঠিকই ওই জায়গায় তাফসীর হবে, কিন্তু মাঝখানে তুমি থাকবা না। জানি না এটাই জীবনের কার জীবনের শেষ ওয়াজ, শেষ তাফসীর, জানি না কার জীবনের শেষ তাফসীর। ও দুনিয়ার মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, শেষ করব, তাহলে আমাদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগের একটা প্রস্তুতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর
নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, ভয় করবা একজনকে। তিনি কে? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুকে ভয় করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি ভয় করো, পৃথিবীর সব কিছু তোমাকে ভয় করবে। আর তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে কোন ব্যক্তিকে ভয় করো, তাম পৃথিবী তোমাকে ভয় দেখাবে। ঠিক কি না? উসুল মনে রাখেন, উসুল মনে রাখেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মাখলুককে জানিয়ে দেবেন, ও মাখলুক, আমার বান্দা আমাকে ভয় করে, অতএব তোমরা সবাই মিলে আমার বান্দাকে ভয় করো। আর আপনি যদি কোনো বস্তুকে ভয় করেন, পৃথিবীর কোনো বস্তুকে আপনি ভয় করেন, পুলিশকে ভয় করেন, র্যাবকে ভয় করেন, সেনাবাহিনীকে ভয় করেন, ক্রস ফায়ারকে ভয় করেন, ফাঁসিকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাম পৃথিবীর মাখলুককে জানিয়ে দেন, ও তাম পৃথিবীর মাখলুকেরা, যা আছো সব আমার বান্দাকে ভয় দেখাও। সিদ্ধান্ত আপনার, আপনি কাকে ভয় করবেন? যদি বলতে হবে কাকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, প্রতিটা মানুষের ভেবে দেখা উচিত। বললেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, প্রতিটা মানুষের ভেবে দেখা উচিত আগামী কালের জন্য সে কি বাজার করেছে। কি করেছে? বাজার করেছে। এই যে আজকের তাফসীরুল কোরআন মাহফিল প্রবাসী ভাইদের উদ্যোগে, প্রবাসী ভাইরা প্রবাসে যায়, বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে মাকে চালায়, বাবাকে চালায়, ভাইকে চালায়, স্ত্রীকে দেয়, সন্তানকে দেয়, এরপরে কিছু টাকা জমা করে রাখে, বলে আমি যখন দেশে যাব একটা সময় এই প্রবাসে আমি চিরস্থায়ী থাকবো না। 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আমি দেশে যাব। দেশে গিয়ে অটো চালাবো না, দেশে গিয়ে মাটির কাজ করব না, দেশে গিয়ে নদীতে মাছ ধরবো না। সে প্ল্যান করে কিছু টাকা জমা করে, ঠিক কিনা? কিছু ব্যাংক করে, কিছু জমি ক্রয় করে, কিছু স্বর্ণ ক্রয় করে। উদ্দেশ্য হলো একটা সময় যখন আসবে, যখন আমি প্রবাসে থাকবো না, দেশে যাব, দেশে গিয়ে যাতে করে কিছু একটা করে খেতে পারি, কিছু একটা করে খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াটা ঠিকই বুঝলা, বাজার থেকে বাজার করো। একটা সপ্তাহ তুমি কি খাবা এটার জন্য বাজার করো, আগামীকাল তুমি কি খাইবা এটার জন্য বাজার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের তোমাদের ভেবে দেখা উচিত আগামীকাল সকালবেলা তোমার যে মৌতটা হবে, মৃত্যু হবে, আগামীকাল সকালবেলা যে তোমাকে কবরস্থ করা হবে, আগামীকাল বিকালবেলা তোমাকে কবরস্থ করা হবে, আগামীকাল দুপুরবেলা তোমাকে কবরস্থ করা হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি কি ভেবে দেখেছো ওই কবরে যে তোমাকে রেখে আসা হবে, ওই কবরের জন্য তুমি কি বাজার করেছো? যে কবরের মধ্যে কেউ তোমাকে বাজার করে দিবে না, যে কবরের মধ্যে কেউ তোমাকে আমল দিবে না, যে কবরের মধ্যে কাউকে তুমি বন্ধু পাইবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তোমার বন্ধু থাকবো। ওই কবরের জন্য তুমি কি সঞ্চয় করে রেখেছো? তোমার সঞ্চয়ের মধ্যে সুদের টাকা আছে, ঠিক কিনা? তোমার সঞ্চয়ের মধ্যে ঘুষের টাকা আছে, ঠিক কিনা? তোমার সঞ্চয়ের মধ্যে দুর্নীতির টাকা আছে, চুরির টাকা আছে, মানুষের হক নষ্ট করা টাকা আছে, বোনের সম্পত্তি আত্মসাৎ করার টাকা আছে, আছে না নেই? এলাকায় নাই? বোনের সম্পত্তি মেরে দেয় এমন আছে না? না। আরে ও ভাই, আপনি যে আপনার বোনের সম্পত্তি মেরে খাচ্ছেন, বোনকে জমি বুঝিয়ে দিচ্ছেন না, বোনকে কিছুই দিচ্ছেন না, জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে?
আপনি যে আপনার আমল নামার ভিতরে বোনের সম্পত্তির হক নষ্ট করেছেন, ভাইয়ের হক আপনি নষ্ট করেছেন, আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন, মাকে ভাত দেন নাই, বাবাকে ভাত দেন নাই, মাকে গালি দিয়েছেন, বাবাকে গালি দিয়েছেন। এমন সন্তান আছে না নাই? মাকে গালি দেয় আছে না নাই? বাবাকে গালি দেয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমল নামায় শুধু এটাই আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না।